আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ক্লাস 8 এর মধ্যে যারা আছো তোমাদের অলরেডি ফোরিয়াম চ্যাপ্টার থেকে অনেকগুলো ক্লাস নিছি। তো 3টা ক্লাস নিয়ে নিছি মেবি এর আগে। সো তোমরা সবাই হচ্ছে যে আমার ফেসবুকের মধ্যে গিয়ে এবং কিংবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবের মধ্যে অন্যান্য চ্যাপ্টারগুলো দেখো, অবশ্যই উপকৃত হবো। ঠিক আছে? অনেক বেসিক ক্লিয়ার করছি, এখন আরো বেসিক ক্লিয়ার করবো এবং চ্যাপ্টারে আরো কিছু ম্যাথ করবো। ঠিক আছে? আজকে হচ্ছে 13, 14, 15। সাধারণত ম্যাথগুলো একটু লম্বা টাইপের, সেই জন্য হচ্ছে যে তিনটা তিনটা করে ম্যাথ করাচ্ছি। ঠিক আছে? তোমরা যদি চাও অন্যভাবে দিতে তাহলে অন্যভাবে দেবো, সবগুলো একসাথে চাইলে একসাথে। যেভাবে চাও কমেন্টস করবা, মাস্ট ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবো। সো আমাদের হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমরা এখানে মধ্যে 13 নম্বর ম্যাথটা পড়বো। ঠিক আছে? 13 নম্বর ম্যাথটা বলতে বলতে হচ্ছে যে বলা হচ্ছে একটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, আর উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাতে পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? একটা হচ্ছে আয়তন চাচ্ছে, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে কি ওজন। ঠিক আছে? সাধারণত আয়তন আমরা হচ্ছে লিটারে, আবার ওজন হচ্ছে কিলোগ্রামে, কিন্তু আমাদের দেওয়া আছে মিটারে। আমরা মিটার মিটার থেকে কিভাবে লিটার আনবো, লিটার থেকে কিভাবে কিলোগ্রাম আনবো, সেই জিনিসটা জানতে হবে। দেখো, দৈর্ঘ্য, এই যে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, সাধারণত তিনটা মাত্রা দেওয়া থাকলে তাহলে সেটা হচ্ছে কি ধরনের হয়, তাহলে সেটা হচ্ছে যে একটা ঘনবস্তু টাইপের হয়। ঠিক আছে? তাহলে চৌবাচ্চাটা ঘনবস্তু টাইপের। ঠিক আছে? এই ঘনবস্তু সাধারণত তিনটা জিনিস দেওয়া আছে, মিস এটার আয়তন বের করতে হবে। আর আয়তন যেটা বের করবো সেটা আমরা এই যে মিটার, সেন্টিমিটার থেকে লিটার নিয়ে যাব। আমরা জানি প্রথম হচ্ছে এই যে আমরা কি লিখবো, চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেওয়া আছে পার্টগুলো লিখবো। দেওয়া আছে, দেওয়া আছে বলো, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য। ঠিক আছে? দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত বলো, 5.5 মিটার। এটাকে আমরা একশো কিসে নিয়ে যাবো বলো? আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো, 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে 1 মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। ঠিক আছে? যে তাহলে হচ্ছে যে দেখো, সাধারণত বড় একক, মিটার হচ্ছে বড় একক, সেন্টিমিটার হচ্ছে ছোট একক। বড় একক ছোট একক নিয়ে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করছি, তাহলে কত হয়, 5.5, 2 সরে গেলে কত হবে, 550 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দৈর্ঘ্যকে মিটার থেকে, সেন্টিমিটার থেকে মিটার, সরি মিটার থেকে কিসে নিয়ে গেছি, সেন্টিমিটারে কনভার্ট করছি। সিমিলারলি হচ্ছে আমরা প্রস্থেও করব। তাহলে প্রস্থ সমান কত ছিল বলো, প্রস্থ ছিল যে 4 মিটার, 4 মিটার ছিল। এটাকে আমরা কি করব, 100 দ্বারা গুণ করে দিয়ে কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে কত হবে বলো, 400 সেন্টিমিটার হবে। গুড, 400 সেন্টিমিটার হবে। এরপর লিখবো কত, উচ্চতা। উচ্চতা কত আছে দেখো, উচ্চতা ছিল কত বলো, 2 মিটার। গুড, কয় মিটার ছিল, 2 মিটার ছিল। আমরা কিসে নিয়ে যাব, সেন্টিমিটার। কত দ্বারা গুণ করবো, 100 দ্বারা। তাহলে কত হবে, সমান কত সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। সুতরাং আমরা বের করব কি, আয়তন। ঠিক আছে? কি বের করব, আয়তন। আয়তন সমান কি ছিল বলো, দৈর্ঘ্য গুণ, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত বের করছি, 550 গুণ উচ্চতা কত বের করছি, 400 গুণ, আর এটা বের করছি কত, 200। এত তিনটা যদি গুণ হয় তাহলে মাস্ট বি ঘন হবে। দুইটা গুণ করলে আমরা বর্গ লিখবো। হ্যাঁ, কয়টা, একটা দুইটা তিনটা না, তিনটা মিনস কিউব, কিউব মিনস কি, ঘন। তাহলে আমরা লিখবো ঘন সেন্টিমিটার। কি লিখবো বলো, ঘন সেন্টিমিটার লিখবো। এবার গুণ করো। এই যে দেখো, প্রথমে 7 × 8, 8-এর সাথে 95 গুণ করলে কত হবে, গুণ করলে কত হয় বলো, গুণ করলে হচ্ছে যে 440। এরপর এই যে এখানের মধ্যে এটা, এটা কয়টা শূন্য, চার, 5টা শূন্য হবে। কয়টা শূন্য হবে, 5টা শূন্য। হ্যাঁ, 5টা শূন্য হবে। এত ঘন সেন্টিমিটার। তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? তাহলে কয়টা শূন্য হয়, 5টা শূন্য হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। আমরা জানি বলতো, আমরা কি জানি বলতো, আমরা জানি এই যে এখানে লিখছি এক, এক ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান কয় লিটার, 1 লিটার। কয় লিটার, 1 লিটার। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান কয় লিটার বলবো, 1 লিটার। ঠিক আছে? সুতরাং 1 ঘন সেন্টিমিটার সমান কত হবে, 1000/1। সুতরাং আমরা কত পেয়েছি, 4, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য, 3টা 5টা 6টা শূন্য। এত সেন্টিমিটার সমান 1 দ্বারা যদি গুণ করি, 4টা 5টা 6টা, আর হচ্ছে এখানের মধ্যে 3টা শূন্য, এই যে 3টা শূন্য 3টা শূন্য কাটা যায়, তাহলে কত থাকে বলো, 44,000
লিটার, এই যে 44,000 লিটার। তাহলে 44,000 লিটার পাইছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা লিখছি 1,000 কনসেন্ট্রেটের সময় 1 লিটার, সুতরাং এই যে এখানের মধ্যে 44 6টা শূন্য, এত কনসেন্ট্রেটের সমান। তাহলে হচ্ছে কত হবে, 3টা শূন্য কাটা যায়, তাহলে 44,000 লিটার। এখন আমরা হচ্ছে কি বলছে, আমাদের লিটার বের করতে বলছে একটা, আবার বলতে হচ্ছে কিলোগ্রাম। আবার এই যে আমি এ পাশে লিখতেছি, তোমরা যারা হচ্ছে জায়গা আছে তারা নিচে লিখবা, ঠিক আছে। তাহলে লিটার কি হবে বলো, তাহলে ওজন কত কিলোগ্রাম হবে আমরা জানি। আবার লিখবো হচ্ছে যে 1 কিলোগ্রাম। 1 লিটার, 1 লিটার সমান কত বলো তো, সাধারণত 1 লিটার সমান কত হবে। 1 লিটার সমান হচ্ছে যে, বলো 1 লিটার পানির ওজন কয় কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন সমান 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম, ঠিক আছে। সুতরাং কত লিটার পেয়েছি, এই যে 44,000। সুতরাং 44,000 লিটার পানির ওজন সমান 1 দ্বারা গুণ করব, এত কিলোগ্রাম, দ্যাট মিনস কেজি। তাহলে কত হয়, 44,000 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে হচ্ছে হতো দুইটা, একটা হচ্ছে 44,000 লিটার, একটা হচ্ছে 44,000 লিটার, আর একটা হচ্ছে 44,000 কিলোগ্রাম, ঠিক আছে। এটি হচ্ছে উত্তর। দেখো আমি একবার বুঝে দিচ্ছি কেউ করছি ম্যাথটা। সুপথ হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বের করবো, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বের করবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বের করার পর হচ্ছে যে প্রত্যেকটাকে আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাবো, সরি, হ্যাঁ মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেছে, ঠিক আছে। সিমিলারলি কাজ করছি, তারপর হচ্ছে আয়তন বের করছি। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণ, আর গুণ করলে আমরা কি লিখবো, ঘন লিখবো, ঘন সেন্টিমিটার। আমরা জানি 1,000 ঘন সেন্টিমিটার সময় কয় লিটার ছিল, 1 লিটার ছিল। শুধু আমাদের কয় লিটার বের করছে, এই যে দুইটা চার আর হচ্ছে 6টা শূন্য, এই যে 2টা 4 6টা শূন্য, এত ঘন সেন্টিমিটার পানির ওজন সমান কত হবে, কত হবে বলো, 1 দ্বারা গুণ করবো। গুড, এখানে 3টা শূন্য কাটা যায়, তাহলে 44,000 লিটার এটা পাই। আমরা জানি 1 লিটার মানে কয় কিলোগ্রাম, 1 লিটার পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। সুতরাং 44,000 লিটার সমান হচ্ছে কি, কয় কিলোগ্রাম হবে, 44,000 কিলোগ্রাম হবে। বুঝছো না সবাই, গুড। দেখো আমরা 14 নম্বর ম্যাথটা করবো। 14 নম্বর ম্যাথটা একটু অনেক লম্বা এবং এই ধরনের ম্যাথ পরীক্ষা আসে, ঠিক আছে। সো অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাথটা, ধাপে ধাপে কেউ করা যায়, একটু ভালো প্লাস মানে ভালো করে বোঝার ট্রাই করো প্লিজ, ঠিক আছে। বলা হচ্ছে একটা এতকার মাঠের দৈর্ঘ্য, বলতে হচ্ছে প্রস্থের কয় গুণ, 1.5 গুণ, 1 দশমিক কয় গুণ, 5 গুণ, ঠিক আছে। প্রতি বর্গ মিটার যদি বলতে হচ্ছে 1.90 টাকা ধরে প্রতি বর্গ মিটার, এই যে এখানে প্রতি বর্গ মিটার মানে একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত, ইঙ্গিতগুলো ধরে ধরে, ইন্ডিকেটরগুলো ধরে ধরে আমাদের ম্যাথের দিকে, রেজাল্টের দিকে আগাতে হবে। এই যেখানে একটা ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে প্রতি বর্গ মিটার জন্য 1.90 টাকা ধরে বলা হচ্ছে গাছ লাগাতে এত টাকা যদি খরচ হয় প্রতি বর্গ মিটার, যদি আবার 2.50 টাকা ধরে যদি ওই মাঠের চারিদিকে, এই যে দেখছো চারিদিকে, এটা একটা ইন্ডিকেটর, এই চারিদিকে বেড়াইতে কত খরচ হবে। কোনো সাধারণত আমরা যদি কোনো একটা এরিয়ার যদি চারিদিকে বেড়াতে চাই, চারিদিকে মিনস কাকে মিন করে, পরিসীমাকে মিন করে। তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে, মোট কথা হচ্ছে পরিসীমা বের করতে হবে। সেই পরিসীমার মধ্যে আবার বলা আছে যে 1 মিটারের জন্য এত টাকা করা হলে পরিসীমা যেটা বের হবে সেটার জন্য কি পরিমাণ টাকা খরচ হবে, এটাই জানতে চাচ্ছে, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলো খুব প্র্যাকটিক্যাল এবং আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন হয়। তাহলে হচ্ছে আমরা কেউ করবো, কথা হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রতি বর্গ মিটার এই টাকাটা, সাধারণত এই টাকা থেকে এখানে এত টাকা খরচ হয়, কয় টাকা কয় বর্গ মিটার, 1 বর্গ মিটারে। সুতরাং এই যে এত টাকা খরচ হয় কয় বর্গ মিটারে সেটা বের করবো, ঠিক আছে। সুতরাং আমরা লিখবো এখানে, লিখবো হচ্ছে 1.90 টাকা খরচ হয়। 1.90 টাকা খরচ হয় কয় বর্গ মিটার বলো, 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় সমান 1 × 1.90 বর্গমিটার। সুতরাং কত, 10,260। এত টাকা খরচ হয় সমান কত হবে, 1 × 10,260। এই যে শূন্যের পরে, পয়েন্টের পরে শূন্য, এগুলো সাধারণত টাকার জন্য ইউজ করা হয়। পয়সা থাকে তো, পয়সা যেমন ভাঙতি পয়সা থাকে সেজন্য। এখন তো আমাদের ভাঙতি পয়সা তেমন দেখা যায় না, সো আমরা না দিলেও পারি। দেখো তাহলে এটা কত হবে, তাহলে কত হবে বলো। এটা যদি আমরা হচ্ছে কনভার্ট করি, তাহলে প্রথমে 1 × যে 10,260, এরপর পয়েন্ট, এটা 190 লিখলে, ঠিক আছে। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে কয়টা ঘর, 2টা ঘর, তাহলে 2টা শূন্য। এবার ক্যালকুলেশন কত দেখি, ক্যালকুলেশন করলে কত আসে বলো। ক্যালকুলেশন করলে আসা হচ্ছে যে 5,400 বর্গমিটার। তাহলে সেটা হচ্ছে আমাদের 5,400 বর্গমিটার। আবার এটার একটা ইন্ডিকেটর দিচ্ছে না, বলছে সেই মাঠ, এই যে 5,400 বর্গমিটার যে মাঠটা আছে, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থের 1.5 গুণ, ঠিক আছে। তাহলে প্রস্থ
দড়ি, এই যে আবার দড়ি, দড়ি প্রস্থ কত বলবো, প্রস্থ হচ্ছে এক্স, ওই মাঠের প্রস্থ হচ্ছে কত, এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হতে পারে বলো, দৈর্ঘ্য এবং প্রস্থের 2 গুণ, তাহলে 1.5 এক্স মিটার। সুতরাং ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র সবাই জানি না এটা, বলো কি হবে, এই যে ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স ইন্টু 1.5 এক্স বর্গ মিটার লিখতে পারি, সমান কত হবে 1.5 এক্স স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, লেখা যায়। এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, একই জমির যদি দুইটা ক্ষেত্রফল পাই তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি না। গুড, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, এই যে আমরা এই পাশে লিখি। সুতরাং প্রশ্ন মতে দেখো, এটা একটা ক্ষেত্রফল 1.5 স্কোয়ার যেটা একই জমির, আর এটা হচ্ছে ক্ষেত্রফল যেটা একই জমির, তাহলে কত, এটা 5400। এখানের মধ্যে হচ্ছে আমরা এক্স স্কোয়ার সমান লিখব 5400 ডিভাইড বাই 1.5। এই যে এক্স স্কোয়ার যদি বাদ দিতে চাই তাহলে কি আসে বলো, বর্গমূল চিহ্ন আসে, 5400 1.5। প্রথমে এটাকে এটা দ্বারা ভাগ করবা, ক্যালকুলেটর করবা, ঠিক আছে, তারপর রুট করবা, তাহলে এক্স এর ভ্যালু কত আসে রুট করলে, বলো কত আসে, এক্স এর ভ্যালু আসা হচ্ছে তখন রুট করলে হচ্ছে 60, কত আসে বলো 60, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আসছে 60, ঠিক আছে। তাহলে যে এক্স আমাদের কি ছিল, এক্স ছিল আমাদের প্রস্থ, সুতরাং প্রস্থ সমান কত, সুতরাং প্রস্থ হচ্ছে যে 60 মিটার। প্রস্থ যদি 60 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য কিছু ছিল 60, 1.5 গুণ, 60 এর আরো 1.5 গুণ, ঠিক আছে। তাহলে হচ্ছে 15/10 ইন্টু 60, 0 কাটলে 6 15 কত বলো তো, 6 15 কত হয়, 6 15 কত হয় বলো 90, তাহলে আমাদের 90 মিটার। তাহলে প্রস্থ পেয়েছে 60 মিটার, দৈর্ঘ্য পেয়েছে 90 মিটার। আমাদের বলতে হচ্ছে চারদিকে বেড়া দিতে হবে, চারদিকে মিনস কাকে মিন করে, পরিসীমাকে মিন করে, পরিসীমা মিনস কত, 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে। সুতরাং পরিসীমা সমান, ওই মাঠের পরিসীমা সমান কত বের করবো বলো, 2 দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল হচ্ছে 90, আর প্রস্থ ছিল কত 60 এত মিটার। এই যে 60 আর 90 যোগ করলে কত হয় 150, 150কে 2 দ্বারা গুণ করলে কত হবে 300 মিটার, ঠিক আছে। প্রথমে এই দুটো যোগ করবা, প্রথম বন্ধনীর যেটা বদমাশ পদ্ধতি ছিল, এই দুটো যোগ করবা, যোগ করার পর এই যে 2 দ্বারা গুণ করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে কত হয় 300 মিটার। 1 মিটারের জন্য খরচ হয় কয় টাকা, এই যে প্রতি বর্গ মিটারের মধ্যে 1 মিটার জন্য খরচ হয় কয় টাকা, 2.50 টাকা। সুতরাং বলবো হচ্ছে 2.50 টাকা খরচ হয় সমান, সরি এই যে 1 মিটার খরচ হয় সমান কয় টাকা, 1 মিটারে খরচ হয়, বেড়া দিতে খরচ হয় কয় টাকা, কয় টাকা বলো 2.50 টাকা। সুতরাং কয় মিটার পেয়েছি আমরা, চারদিকের পরিমাণ কত পেয়েছি 300 মিটার, সুতরাং 300 মিটার খরচ হয় 2.50 ইন্টু 300, ঠিক আছে। তাহলে হচ্ছে কত হয় 750 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের চারদিকে বেড়াইতে, ওই জমি চারদিকে বেড়াইতে কয় টাকা খরচ হবে বলো 750 টাকা। ম্যাথটা আবার বুঝে যাচ্ছে, প্লিজ একটু দেখবা। সে হচ্ছে বলতে হচ্ছে আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ঠিক আছে। একটা মাঠ কি আকার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কোন সূত্র ইউজ করবো। আয়তকার ক্ষেত্র হলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র রাখবো, সামুদ্রিক আকার হলে, বড় আকার হলে তখন অন্য সূত্র ইউজ করবো, ঠিক আছে। এরকম জমিও তা পাওয়া যায়। সো আয়তকার শব্দটা খুব ইম্পর্টেন্ট, এর উপর ডিপেন্ড করে আমরা সূত্রতে কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটা বোঝা যাবে। বলছে একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, বলা হচ্ছে প্রস্থ যেটা সেটার থেকে 1.5 গুণ বেশি হচ্ছে দৈর্ঘ্য। প্রতি বর্গমিটার, আবার ওই জমির প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে গাছ লাগাতে 10,260 টাকা খরচ হয়। এই যে এখানের মধ্যে, এখান থেকে আমরা ইন্ডিকেটর পাইছি। সুতরাং 1.90 টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য, 10,260 টাকা হয় কত বর্গমিটারের জন্য, 5,400 বর্গমিটারের জন্য। আবার প্রস্থ কয় গুণ ছিল, এক্স দলে দৈর্ঘ্য ছিল কয় গুণ 1.5 গুণ, এই জন্য 1.5 দ্বারা গুণ করছি। ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এখানে, এই যে এখানের মধ্যে যে ক্ষেত্রফলটা পাইছি এটাও একই জমির, এটাও একই জমির, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লেখা যায় একই জমির ক্ষেত্রে। সেখান থেকে আমরা লিখছি এটা সমান এটা, তারপর এখানে এক্স এর ভ্যালু পাইছি। এই এক্স এর ভ্যালু যেটা পাইছি এটাই ছিল কি, এটাই ছিল প্রস্থ, ওইখান থেকে দৈর্ঘ্য বের করছে 1.5 গুণ, যেহেতু ছিল 60 এর 1.5 গুণ হচ্ছে কত 90। আর এখানে বলতে হচ্ছে চারদিকে বেড়াইতে হবে, কয় দিকে, চারদিকে, চারদিকে মিনস কাকে মিন করে, পরিসীমাকে মিন করে। তাহলে পরিসীমা সমান 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে হচ্ছে যে 90 এবং 60 যোগ করে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 150কে 2 দিয়ে গুণ করলে 300 মিটার হয়। বলছে 1 মিটার খরচ হয় কয় টাকা, চারদিকের মধ্যে 1 মিটার খরচ হয় 2.50 টাকা। সুতরাং 300 মিটার খরচ হয় সমান কত হবে
2.50 দ্বারা গুণ করবো, তাহলে কত পাওয়া যায়? 750 টাকা। দেখো এই ম্যাথটা হচ্ছে যে 15 নম্বর ম্যাথটা বলা হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে রাখতে মোট 7200 টাকা খরচ হয়, ঠিক আছে। 7200 টাকা খরচ হয়। বলা হচ্ছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, প্রস্থ যদি 3 মিটার কম হয় তাহলে হচ্ছে যে 576 টাকা কম খরচ হয়। তো বলা হচ্ছে ঘরটির প্রস্থ কত। এটা হচ্ছে দুইভাবে বের করা যায়, একটা অৌকিক নিয়ম আকারেও বের করা যায়, ঠিক আছে। সো তোমরা সাধারণত আমরা যেটা বের করি সেটা কি করি, প্রথম বলি যে একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স, প্রস্থ হচ্ছে কত ওয়াই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত এক্স ওয়াই, ঠিক আছে। তখন বলি যে আবার 3 মিটার কম হলে, 3 মিটার কম হলে প্রস্থ সমান এক্স মাইনাস ওয়াই, কত ওয়াই মাইনাস টি। সুতরাং 3 মিটারের জন্য কম খরচ হয় সমান 7200 থেকে 576 মাইনাস করে, তাহলে একটা রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে, এত টাকা। তারপর হচ্ছে এরপর কি বলি, এরপর বলি যে হচ্ছে এক্স ওয়াই জন্য খরচ হয় 7200 টাকা, তারপর 1 টাকার জন্য খরচ হয়, তারপর হচ্ছে যে এক্স ইন্টু ওয়াই, নতুন যে ক্ষেত্রফলটা পাবো এক্স ইন্টু ওয়াই মাইনাস টির জন্য খরচ হয় সমান, আমরা একটা এক্সেস কাটা যাওয়ার পর একটা ভ্যালু পাই, একটা ক্ষেত্রফল মানে টাকার পরিমাণ পাই। ওই টাকার অ্যামাউন্টের সাথে এখানে এটা মাইনাস করার পর যে অ্যামাউন্ট সেটা ম্যাচ করলে, মানে এটা সমান এটা যদি দিই প্রশ্ন মতো বলে, তাহলে এখান থেকে আমরা কি করি এই প্রশ্নটা পেয়ে থাকি, ঠিক আছে। একটু লেন্দি প্রসেস, সো আমি তোমাদের জন্য আরো শর্টকাট ওয়েতে কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করলাম, হ্যাঁ শর্টকাট ওয়েতে করাই যায়। তাহলে আর কি করা যায় বলতো, এই যে 3 মিটার, 3 মিটার কম হলে কয় টাকা খরচ হয়? 576 টাকা। তাহলে কি লিখবো এখানে, বলবো যে প্রস্থ 3 মিটার কম হলে, এখানে বলবো যে প্রস্থ 3 মিটার কম হলে খরচ হয় সমান কয় টাকা, অর্থাৎ প্রস্থ 3 মিটার হলে, বলবো যে প্রস্থ 3 মিটার হলে খরচ হয় সমান কয় টাকা ছিল, 576 টাকা। সুতরাং এই যে প্রস্থ যদি 1 মিটার হলে তাহলে খরচ হয় সমান কত হবে, 576 ভাগের কত 3 সমান কত হয়, এই যে 3×6, তারপর হচ্ছে 3 সাথে কত, 3 আবার 6, এদের দেখো কত, সরি মিস্টেক হয়েছে, এটা ক্যালকুলেশন করা, প্রথম 3 5-এর মধ্যে কবার যাবে একবার, তারপর হচ্ছে কত থাকে এদিকে 3, এদিকে 2 টাকা দিয়ে 27, 3 কত 27, 3 কত 6, 192 টাকা। তাহলে প্রস্থ 1 মিটার হলে খরচ হয় কয় টাকা, প্রস্থ 1 মিটার হলে খরচ হচ্ছে যে কত টাকা বলো, 192 টাকা খরচ হয়, ঠিক আছে। এখন 192 টাকা যখন খরচ হয়, এখন দেখো 192 টাকা যখন খরচ হচ্ছে, তখন প্রস্থ কত, তখন প্রস্থ কয় মিটার, তখন হচ্ছে প্রস্থ 1 মিটার। কেন আমরা প্রস্থকে হাইলাইটস করতেছি, কারণ আমাদের প্রস্থ বের করতে বলছে, কি বের করতে বলছে, প্রস্থ। সো আমাদের দৈর্ঘ্য নিয়ে টানাটানি করতে হবে না, শুধু প্রস্থকে আমরা হাইলাইটস করবো, ঠিক আছে। সুতরাং 192 টাকা যখন খরচ হয় তখন প্রস্থ কয় মিটার ছিল, 1 মিটার। সুতরাং এই যে 1 টাকা যখন খরচ হয় তখন প্রস্থ বলো কত, তাহলে হচ্ছে যে 192/1 মিটার। এই যে এরপর কয় মিটার, টোটাল হচ্ছে 7200। সুতরাং 7200 টাকা যখন খরচ হয় তখন প্রস্থ সমান 1 × 7200/192 সমান কত হয় বলো তো দেখি, ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে কত আসে, 37.5 মিটার। গুড। তাহলে প্রস্থ হচ্ছে কত মিটার, 37.5 মিটার। খুব শর্টকাটে করছি, ঠিক আছে। এভাবে শর্টকাটে তোমরা করতে পারবা, যেটা বলতেছি এটা অনেক লেন্দি প্রসেস ছিল সেই জন্য শর্টকাটে করছি। কি বের করছি বলো, প্রথমে প্রস্থ 3 মিটার কম হলে কয় টাকা খরচ হয়, তাহলে প্রস্থ 3 মিটার হলে তখন খরচ হয় সমান 576 টাকা। সুতরাং 1 মিটার জন্য আমরা বের করছি। এই যে 192 টাকা যখন খরচ হয় তখন প্রস্থ হচ্ছে 1 মিটার। সাধারণত যেটা বের করবো সেটা আমরা লাস্টে রাখবো, ঠিক আছে। লাস্টে রাখার কারণ হচ্ছে যে এই যে 192 টাকার জন্য খরচ হয় সমান প্রস্থ 1 মিটার লিখছি, তাহলে হচ্ছে যে আমাদের টোটাল কয় টাকা খরচ ছিল, 7200 টাকা। সুতরাং 7200 টাকার জন্য খরচ হয় সমান, আমরা 7200 দ্বারা যদি 192 ভাগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 37.5 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের প্রস্থ রেজাল্ট চলে আসছে 37.5 টাকা, ঠিক আছে। সো তোমরা যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই ফলো করবা, ঠিক আছে। তোমাদের জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে চাও সেভাবে ইনশাল্লাহ তোমাদের কাছে একদম ইজি ওয়েতে, একদম ইজি ওয়েতে কীভাবে মানে তোমাদের সামনে উপস্থাপন করবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পড়াশোনা করবা। ম্যাথগুলো যেগুলো করাচ্ছে এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করে ফেলবা, ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে। আল্লাহ হাফিজ।